So hey guys, Assalamualaikum. This is my Tamim Hossain and welcome to my YouTube channel. Guys, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আপনারা তো জানেনই আমি কিশোরগঞ্জ চলে এসেছি। তো কিশোরগঞ্জ এলাকাটা বেশি ঘুরে দেখা হয়নি, তাই আজকে এই এলাকাটা ঘুরে দেখবো। তো গাইস বেশি কথা না বলে চলেন ব্লগটা শুরু করা যাক। লেটস গো। গাইস অলরেডি আমি বের হয়ে পড়ছি, আর এত রোদের জন্য তাকানো যাচ্ছে না, আর দেখি কোথায় যাওয়া যায়, না হারালেই বাঁচি। গাইস দেখেন এগুলা কিসের দেখা পেয়ে গেলাম, শকুন। তো আমি জীবনের প্রথম বাস্তবে শকুন দেখলাম, এতদিন মোবাইলে দেখতাম। দেখি আর কোথায় যাওয়া যায়, আর এত গরম বাইরে ভাই বলার বাহিরে। অনেক খোঁজাখুঁজির পর সামনে নাকি উভয় পার্ক আছে, তো চলেন উভয় পার্কে যাওয়া যাক। গাইস দেখেন উভয় পার্ক বন্ধ, নিশ্চয় কোনো এক সময় আবার যাবো ইনশাল্লাহ। তো এখন চিন্তা করলাম যে আমাদের কিশোরগঞ্জ ভাইরাল পাগলা মসজিদে যাব। তো আমি এখন রেডি হব। সো গাইস রেডি হয়ে বের হয়ে পড়লাম, আর মাস্ক নিয়ে নিয়েছি যাতে বাইরের ধুলোবালি না আসে। আর গাইস একটা জিনিস খেয়াল করলাম, মানুষ আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন কি না কি দেখে বলে, কারণ আমি মাস্ক পরে আসছি। আচ্ছা বাদ দেন, এসব কথা বলে লাভ নেই। তো হাঁটতে হাঁটতে গাড়িতে উঠে পড়লাম। তো আমরা এখনই রওনা হয়ে যাব। গাইস আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে, এখন আমরা চলে যাব। তো আপনাদের সাথে দেখা হচ্ছে ওইখানে। আলহামদুলিল্লাহ গাইস পাগলা মসজিদে চলে এসেছি। আর গাইস এখানে এসে আমার এত ভালো লাগতেছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন আসলে এখানে আসার মজাটা কতটুকু। আল্লাহ গাইস এখানে এত ভিড় মানুষের যে মানুষকে ধাক্কা দিয়ে ভিতরে ঢোকা লাগতেছে আমাদের। আর গাইস এখানে ছেলে মানুষের থেকে মাইয়া মানুষ বেশি, অনেক বেশি। তো কি আর করার, মাইয়া মানুষকে ধাক্কা দিয়ে ঢুকতে হচ্ছে আমাদের। আর গাইস আপনারা কিন্তু বাজেভাবে নেবেন না কথাটা, আমি জাস্ট মজা করলাম। আর গাইস এটাই সেই পাগলা মসজিদ যেটা দেখার জন্য এত দূর জার্নি করে আসছি। গাইস এখানে এসে আপনি আল্লাহর কাছে মন থেকে যেটা চাবেন সেটাই পাবেন ইনশাল্লাহ। গাইস মানুষের পবিত্র জায়গায় এসেও এত বড় কাজ করবে কল্পনাও করিনি। তো গাইস আমরা এখান দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম। তো কে জানি আমার আব্বুর পকেট মেরে দিয়েছে, পকেটে ছিল 700 টাকা। তো 700 টাকায় মেরে দিয়েছে। তো আমরা খুব চিন্তায় ছিলাম। তো দুর্ভাগ্য বিষয় টাকাটা আর পাওয়া গেল না। যারা এই কাজটা করছে মোটেও ভালো করেনি। গাইস অনেক কিছু খাইছি, ঘুরছি, তো এটা আমার চোখের সামনে পড়লো, তাই একটা কিনলাম, দেখি কে কেমন লাগে। কিন্তু এটার নাম জানি না, এটার নাম জানি কি। তারপর একটা মুখে দিলাম। গাইস এটার টেস্ট এত বাজে ছিল, দেখে গাইস আমার রিয়াকশন। গাইস অনেক ঘোরাফেরা করেছি, এখন বাসায় যাওয়ার পালা। গাইস রাস্তায় এত জ্যাম, দীর্ঘ 1 ঘন্টা ধরে গাড়িতে বসেছিলাম। ফাইনালি গাড়ি ছেড়ে দিয়েছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে বাসায়। সো গাইস বাসায় চলে এসেছি, আর বাসায় এসে খুব টায়ার্ড লাগতেছে, তাই আপনাদের সাথে আর কন্টিনিউ করতে পারবো না। তো আমার ব্লগে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন পরের ব্লগটা কি চান। আল্লাহ হাফেজ।